কোরবানি দিয়ে বেচছি আমি ষাঁড় বেচছি শুধু 12 পিস। ষাঁড় পুরো 12 পিস? ষাঁড় গরু বেচছি 12টা। 12টা? আচ্ছা, 12টা কত বিক্রি করছেন? 12টা বিক্রি করছিলাম আমি 22,55,000 টাকার মতো আর কি। 22,55,000 টাকা মতো। 55,000 টাকার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে আমরা দেখতে পারছি অনেক সুন্দর গরুর খামার তৈরি করেছেন। কি উদ্দেশ্যে তৈরি করেছেন আপনি? আমি গরু খামার তৈরি করছি আসলে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যেই, যাতে এটা দিয়ে আমি মোটামুটি একটু লাভবান হতে পারি, এই যে উদ্দেশ্য করে তৈরি করছি আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, এটা কত সাল থেকে আপনি গরুর খামার তৈরি করেছেন? আমি গরু খামার তৈরি করছি 2023 সাল থেকে। এই সালে কতটি গরু আছে? আমার গরু 20টা। 20টা আছে। এখন একটু কম আছে, সার আছে লাগে, সারগুলো কোরবানি দিয়ে বিক্রি করছি আর কি। কোরবানির কতটি গরু বিক্রি করছেন? কোরবানি দিয়ে সার বিক্রি করছি আমি 12 পিস। 12 পিস। জি। আচ্ছা, তাহলে আমরা একটু ভিতরে যাই। আচ্ছা, এটা কি গরু? এটা আপনার ফিজিয়ান। ফিজিয়ান? ফিজিয়ান গাবি। এটা কি এখন দোয়াচ্ছেন? না, এখন প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কয় মাসে প্রেগনেন্ট? 8 মাসে পড়ছে আর কি। 8 মাসে বলছে? হ্যাঁ, 8 এটা কি মাসে। আপনার গরুর খামারের নাকি আপনি না, কিনা? এটা সংগ্রহ করা কিনা। সংগ্রহ কিনা? কতদিন আগে কিনেছেন? এটা অল্প দিন আগে কিনছি আমি, মাস দেড়েক আগে কিনছি আর কি। মাস দেড় আগে? জি। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট অবস্থায় কিনেছেন? হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থা। কয় মাসে বললেন? আমি কিনছিলাম আপনার 6.5 মাস প্রেগনেন্ট, আমার মনে আছে আর কি 1.5 মাস থেকে। আর কত দিয়ে কিনছিলেন? এটা কিনা হয়েছিল আপনার আমার 1,32,000 টাকা। 1,32,000? জি। 8 মাসে প্রেগনেন্ট? এখন বর্তমানে 7.5 মাস প্রেগনেন্ট, 8 মাস। 8 মাস। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা কি বাছুর? এটা আপনার বকনা বাছুর। বকনা বাছুর? এটা কি জি। আপনার খামারের? হ্যাঁ, এটা খামারের, আমার নিজস্ব তৈরি করা। আচ্ছা, এটা বিক্রি করলে কত টাকা পাবেন? হইতে পারে 90,000 95,000 টাকা। এটা কি শাহিওয়াল জাত? হ্যাঁ, শাহিওয়াল। শাহিওয়াল জাত। আচ্ছা, এর মা কি আপনি কিনেছেন? হ্যাঁ, এর মাকেও কিনেছিলাম, অনেক আগে কিনেছিলাম এটা। তাই? এর মা আমার মনে হয় এসে বিয়ে দিয়েছে 4টা। 4টা বিয়ান দিছে? হ্যাঁ, 4টা বিয়ে দিয়েছে আমার মনে হয় এসে। এরপর দেখতে পাচ্ছি আরেকটি গরু, মাশাআল্লাহ চমৎকার আরেকটি দেখতে পাচ্ছি। এটা কি দেশি? হ্যাঁ, না দেশি না, শাহিওয়াল জাত আর কি। এটা শাহিওয়াল জাত? শাহিওয়াল জাতের ভিতরে একটু পার্সেন্ট কম আছে, এটা বা 70%। এটা কি আপনি কিনেছেন? হ্যাঁ, এটাও কিনা। এটাও কিনা? এটাও কিনা। কত বছর আগে কিনা? এটা বর্ষাখানে আগে কিনা আর কি। বছর খানেক আগে? কত দিয়ে কিনছিলেন? এটা গাভী আর বাছুর সহ কিনছিলাম আমি 1,30,000 টাকা দিয়ে। 1,30,000? জি। আপনার ওখানে বিয়ান দিছে? আমার মনে হয় আগ বেন দিছে। ওর বাছুরটা বেঁচে লাইছি, আর বাছুরটা হেলমেট যেটা পেয়েছে, এটা আবার 7 বাছুর ওই বেড়া, আর আরেকটা আছে আর কি, ছোট। আচ্ছা, এটা 4 বছর আরেকটা? হ্যাঁ। হ্যাঁ, 7 বাছুর। আচ্ছা, কত দিয়ে কিনছিলেন? 1,30,000 টাকা। 1,30,000? শাহিওয়াল? শাহিওয়াল। আচ্ছা, প্রেগনেন্ট অবস্থায় কিনেছিলেন? না, বাছুর সহ কিনছিলাম, প্রেগনেন্ট আছে। হ্যাঁ, বাছুর সহ আর প্রেগনেন্ট ছিল? প্রেগনেন্ট ছিল। 1,00,000 কত বললেন? 1,30,000 দিয়ে কিনছিলাম, প্রেগনেন্ট আসলে 1.5 মাসের আর কি। ওরা মনে হয় এসে আর একটা বেন দিছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আরেকটা গরু, এটা হলো আপনার সাদা রঙের দেখতে পাচ্ছি। ফিজিয়ান। এটা কি ফিজিয়ান? জি, ফিজিয়ান। উঠায় দিন। হট। এটা ফিজিয়ান? জি, ফিজিয়ান। এটা কি আপনার ঘরের? না, এটা আমি বাছর করে কিনছিলাম আর কি। এটা বাছুর নিয়েছিলেন? ছোট বাছর কিনছিলাম। মা সহকারে? না, মা ছাড়াই দুধ ছাড়ানোর পরে এরা নিয়ে আসছিলাম আমি, পিচ্ছি একবারে। শুধু বাছুর নিয়েছিলেন? ছোট বাছর আর কত টাকা দিয়ে নিয়েছিলেন এটা? নিয়ে আসছিলাম আমি 65,000 টাকা। 65,000 টাকা? নিয়ে এসে আমার লালন পালন করার পরে প্রেগনেন্ট দেখানি পরে বিয়েছে আর কি, এই প্রথম। আচ্ছা, কয়টা বাচ্চা দিছে? বাচ্চা এই প্রথম একটা। প্রথম একটা? জি। আচ্ছা, দুধ কত খানি করে বাচ্চা? দুধ আসে আপনার 15 লিটার করে। 15 লিটার? জি। দুই বেলা? হ্যাঁ, 2 বেলা। 2 বেলা দোয়ান করেন? 2 বেলা 15 লিটার। আচ্ছা, খাদ্য হিসেবে কি দিতেছেন? খাদ্য হিসেবে আপনার আমি কাজের খাবার খাওয়াই, রেডিমেড খাওয়াই, সাথে আমরা কাঁচা ঘাস আছে, খাওয়ার আছে। কাঁচা ঘাস কি আপনি চাষ করেছেন? হ্যাঁ, চাষ করছি। চাষ করছেন? জি। কাঁচা ঘাসই খাওয়ান কেটে? হ্যাঁ, কাঁচা ঘাস আর খেয়ারও খাওয়াই, সারানোর সঙ্গে আনি রেডি ফিট খাওয়াই আর কি। আচ্ছা, আপনার কাঁচা ঘাস কয় বেলা দেন? কাঁচা ঘাস আনে এক বেলায় খায়, শুধু খায় এক বেলা খাওয়ান? বিকালে। শুধু বিকালে? জি, শুধু সকালে? সকালে আনে পানি টানি দেওয়ানোর পরে, গাইতে ধোয়ানোর পরে
মানে খের খায় শুধু, খের খাওয়ার পরে আবার দুপুরে পানি টানি দেওয়ার পরে ওই সময় আপনার কাঁচা ঘাস খায় শুধু একটা কাঁচা ঘাস। আচ্ছা এরপর আরেকটা দেখতে পাচ্ছি রাখ। গরুর ছবি সহ। আচ্ছা এটা দেখতে পাচ্ছি, এটা কি শাহিওয়াল? হ্যাঁ এটা শাহিওয়াল। শাহিওয়াল এটা ঘরের আপনার? এটাও হ্যাঁ এটা ঘরে অনেক আগে কিনছিলাম, এটা অনেক আগে কিনছিলেন? অনেক আগে কিনা হয়েছিল এটা। কত দিয়ে কিনছিলেন এটা? এটা কিনছিলাম আমি 1,07,500 টাকা দিয়ে। এটা 1 লাখ? গাই আসিল, সঙ্গে একটা আপনার 4 বছর আসিল ফিজিয়ান, সাথে প্রেগনেন্ট আসিল গাই একটা। প্রেগনেন্ট ছিল? হ্যাঁ প্রেগনেন্ট ছিল। ওই সময় আমি কিনছিলাম। এর এর ওই বাছরটা শাহিয়াল পেটের বাছরটা যেটা আসিল ওইটা আমি বিক্রি করছি 2,35,000 টাকা। এর বাচ্চা? হ্যাঁ এর বাচ্চা। 2 লাখ? এর বাচ্চা বিক্রি করার পরে পরে এর পেটে থেকে আবার এই বকনাটাও হয়েছিল, বিয়ান ও দিছে। আবার এর পেটে থেকে আবার ওই বকনাটা, ওই নাল বকনাটা যেটা ওরাও হয়েছে। ও আচ্ছা, কত দিয়ে কিনছিলেন শুরুতে? 1,60,000। 1,60,000? একটা বাছুর সঙ্গে আমি প্রেগনেন্ট আসিল, ওই সময় কিনা হয়েছিল আর কি। আচ্ছা এর বাচ্চা, এর বাচ্চা কি বাছুর কি ওইটা? হ্যাঁ এর বাছুর এইটাও আছে। ও এটা 11 মাসে থেকে 10.5 মাস থেকে সারা শুরু করছিল। তাহলে এটা কি মা? হ্যাঁ এটা মা। এটা মা গরু? এটা মা, ওনার মেয়ে এটা। আচ্ছা এগুলা আপনার প্রেগন্যান্সি কয় মাস পর পর? আপনার সর্বোচ্চ বিয়ে পরে 3 মাস। 3 মাস? 3 মাস 4 মাস 2.5 মাসের ভিতরে আবার প্রেগনেন্ট হয়। এর মধ্যে আবার হ্যাঁ। জি। দুধ কত, দুধ কয় লিটার পাচ্ছেন? দুধ একটু কম হয়, শাহিওয়ালের দুধ কম হয়? শাহিওয়ালের দুধ একটু কম হয়, তাও প্রথম মোটামুটি বিয়েলে 7 কেজি 8 কেজি এরকম আসে আর কি। 7 কেজি 8 কেজি? 2 বেলা দোয়াইলে আর কি, এক বেলা 5 কেজি 7 কেজি 6 কেজি এরকম। এটা কয় বছর আগে কিনেছিলেন? এটা কিনছিলাম আমি 4 বছর আগে। 4 বছর আগে? এটাই খামারের প্রথম গরু আমার আর কি। এটাই প্রথম? জি এটাই প্রথম। মাশাআল্লাহ। তাহলে এটা বাছুর এখন বর্তমানে কয়টা আছে আপনার খামারে? এখানে এর বাছুর আছে 2টা। 2টা? একটা মা হয়েছে নিজেই, আর একটা বাছুর আছে আর কি। আবার সে নিজে এখন প্রেগনেন্ট, 7 মাসে তাহলে প্রেগনেন্ট। এটা আপনার মূলধন খামারে? মূলধন, এটাই মূলধন? এটাই মূলধন। যাক মাশাআল্লাহ। এরপরে এর বাছুর দেখি। এর বাছুর হইতেছে আমরা এই সে এখন বিয়েছে। এটা এটা এর বাছুর? হ্যাঁ জি। এটা কি কয় বিয়ান দিছে এটা? না এটা পহেলা বিয়েন। পহেলা? এর বাছুর কোনটা? ওর বাছুর এটাই। এটা বাছুর এটা? জি। ও আচ্ছা, এটা কি আবার প্রেগনেন্ট? না প্রেগনেন্ট হয় নাই এখনো, সম্ভবত বাছুর তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ বাছুর 5 মাস থেকে বিয়েছে আর কি, এখনো সারাইতেছে না এই গরুটা। আশা করবো ইনশাল্লাহ। আসে পড়বো? হ্যাঁ জি আশা করবো এখনো। শারীরিক গঠন ভালো আছে, স্বাস্থ্য মতো ভালো আছে তো, সারা আসবো। ওসা লম্বা আছে? জি ওসালাম বা স্বাস্থ্য মতো সব ঠিক আছে। আরেকটা দেখতে পারছি, এটাও গাবি এটা। এটা কি দেশি? হ্যাঁ এটা দেশি। মনে হচ্ছে দেশি। জি। সাদা। এটাকে কিনেছিলেন? হ্যাঁ এটাও কিনছিলাম। ঘরের না এটা? না এটা ঘরের না, এটাও অনেক গাই বাছর কিনছিলাম, ছোট বাছর এরকম বাছর সহ কিনছিলাম আর কি। এটা 7 বছর আছিল, আর এই গাবিটা কিনছিলাম। ওই সময় কিনছিলাম আমি, এটা স্বাস্থ্য একবারে খারাপ আছিল, 88,000 টাকা দিয়ে। 88,000 টাকা? শুধু 88,000 টাকা দিয়ে বাছুর সহ? 7 বছর সহ? হ্যাঁ এরকম বাছর 7 বছর এই গাড়িটা সহ কিনছিলাম। শরীরের মধ্যে কিছু আসল না আর কি, তাই? সংজ্ঞার মতো আসল। জি ওই সময় কিনা হয়েছিল। কেনার পরে আমি আমার ঘরে একটা পেন দিল এটা, আমার যে বাছরটা আছিল ওই বাছরটা এই যে কোরবানি দিয়ে বিক্রি করছি আর কি আমি। তাই? এই কোরবানি দিয়ে বিক্রি করছি 1,65,000 টাকা, ওই বাছরটা বিক্রি করছি। যেটা সহকারে কিনেছিলেন? সহকারে কিনছিলাম। ও 65 টাকা বিক্রি করছেন? হ্যাঁ পয়সাটা বিক্রি করছি। আর বর্তমানে বিয়ে হয়েছে আবার এই বছর, আবার 7 মাসের প্রেগনেন্ট। আবার 7 মাসে প্রেগনেন্ট? হ্যাঁ। কত টাকা দিয়ে কিনছিলেন এটা? শুধু 88,000 টাকা। 88,000? শুধু 88,000? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি। এখন ওটা কি আপনার দামরা বাছুর ছোটটা? না এটা বকনা বাছুর। বকনা বাছুর? জি। এখন কি এটা প্রেগনেন্ট আছে? হ্যাঁ প্রেগনেন্ট আছে। কয় মাসের? 7.5 মাসের প্রেগনেন্ট আছে আর কি। 7.5 মাসের? জি। সাদা বকনাটার বাছুরের এটাও বাছুর, এটা ফিজিয়ান বাছুর, এটাও বকনা বাছুর। এটা বকনা বাছুর ফিজিয়ান? জি। সাদা লাল? হ্যাঁ সাদা লাল। সাদা গরু? জি। আচ্ছা এই খামারটি কয় বছর থেকে করেছেন আপনি? 5 বছর হলো আর কি খামারটা শুরু করছি আর কি। 5 বছর করেছেন? জি 5 বছর করলাম লালিন। আচ্ছা এই ঘরটাতে আপনি করেছেন কয় হাত ঘর এটা? এটা গরু হলো লম্বা আপনার হলো 150 ফিট। কত ফিট? 150 ফিট। 150 ফিট লম্বা ঘর? জি। কত টাকা লাগছে আপনার খামারটি করতে?
খামাটি করতে তো গেছে প্রায় 4 লাখের মতো খরচ গেছে আর কি টোটাল। আরো কি আপনার পরিকল্পনা আছে বড় করার? হ্যাঁ ইনশাল্লাহ পরিকল্পনা আছে বড় করার। হ্যাঁ, আমি প্রথমে দামরা দিয়ে শুরু করছিলাম তো সারগুলো দিয়ে। সার্গোদেশন করছিলেন? সারগুলো মানে লেবার টেবার কষ্ট করে খরচ টরচ করে আহামরি প্রফিট আসে না আর কি, তাই? সেই জন্য গাভীর ভিতরে যুক্তেছে আর কি। আচ্ছা, গাভীর মধ্যে কি লাভ? হ্যাঁ গাভীর ভিতরে মোটামুটি লাভ আছে। গাভীর মধ্যে লাভ গাভী যদি মোটামুটি ভালো জাতের গাভী যদি আপনি কিনতে পারেন, হ্যাঁ। ভালো মানের গাভী যদি 2-4-10-20 টাকা খামারে সাজাতে পারেন, যদি আপনার সর্বনিম্ন 10 লিটার দুধ সে আসে তাহলে আপনার লস নাই। লস না। আচ্ছা, গুড়া কি আপনি কোনো ভিটামিন খাওয়াচ্ছেন? হয় এমনি আপনার প্রাকৃতিক মেন যা আছে আমাদের এলাকার লোকাল পল্লী চিকিৎসক ডাক্তার আছে, ওনারা এই মোটামুটি সব চিকিৎসা করতে দেয়। এমনি হলে আপনার ঝিঙ্ক খাওয়াই, কিমনি ডোজ তো করি 3 মাস 6 মাস পর পর কিমনি ডোজ করে লেবাটনিক খাওয়াই, লেবাটন খাওয়ানোর পর আপনার জিঙ্ক খাওয়াই, আপনার গাভীগুলো ক্যালসিয়াম খাওয়াই, এটা আর্থিক চিকিৎসা চলে আর কি। আচ্ছা, প্রেগনেন্ট থাকা অবস্থায় ওই সময় কি কিমরির ওষুধ খাওয়ানো যাবে? কিমরির ওষুধ খাওয়ানো যাবে, প্রেগনেন্সি স্যাপানা কিমরির ইঞ্জেকশন আছে প্লাস বড়িও আছে। ইনজেকশন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, ইঞ্জেকশন দেওয়া যাবে, বড়িও খাওয়ানো যাবে। প্রেগনেন্ট অবস্থায় ওষুধ আছে, জি প্রেগনেন্ট দেওয়া যাবে। আচ্ছা, এই কুরবানি ঈদে কত গরু বিক্রি করছেন? কোরবানি দেয় বেচছি আমি সার বেচছি শুধু 12 পিস। সার গরু 12 পিস? সার গরু বেচছি 12টা। 12টা? আচ্ছা, 12টা কত বিক্রি করছেন? 12টা বিক্রি করছিলাম আমি 22,55,000 টাকার মতো আর কি। 22,55,000 টাকা? 55,000 টাকার মতো। আচ্ছা, ওগুলা কি আপনার খামারের গরু নাকি কিনা ছিল? না কিনা ছিল। কিনা ছিল? কয়টা কিনা ছিল? খামার আছিল 3টা, আর গুলা 9টা কিনা ছিল। 9টা কিনা ছিল। আর যেগুলা কিনছিলেন ওগুলা কত করে পিস কিনছিলেন? ওটা কিনছিলাম আমি 1,25,000, 1,30,000, 1,22,000 এরকম করে কিনছিলাম। আর বিক্রি করছেন কত? যেটা 1,25,000 কিনছেন আনুমান? 1,25,000 কিনছিলাম, ওটা বিক্রি হয়েছে আপনার 75, 70, 1 লাখ? 1,70,000, 75, বা একটা বেচছিলাম 22 দিক নিয়ে 65, এরকম বেচা হয়েছে। আমি পালছি অপরদিন মানে রমজানের আগে একবার আমি গরু বেচছি, বেচার পরে পহেলা রমজানে আবার গরু উঠাইছিলাম। তাই? সার আমি বছরে 3 বার বেচি আর কি। আচ্ছা, যেগুলা কিনে বিক্রি করছেন ওগুলো আপনি কয় মাস পালছেন? আপনি 3 মাস পালছিলাম। 3 মাস পালছেন? জি 3 মাস পাইলে আপনার কত টাকা আয় হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ 3 মাস পালার পরে আমার 12টা গরু বেচতে 1.5 লক্ষ টাকা উপরে আছে আর কি, 15 লাখ টাকার মধ্যে। এখন কি আপনার পরিকল্পনা আছে বাড়ানোর জন্য? হ্যাঁ পরিকল্পনা আছে, আমি আবার সার গোলটা বাড়াবো আর একটু বাড়া হেরে সার গরু ওইদিকে এক্সট্রা পালবো, আর এদিকে এটা ভিতরে শুধু গাভী পালার চিন্তা ভাবনা আছে। মাশাআল্লাহ। আচ্ছা, গরু যে আপনি পালন করেন এটা কি আপনি নিজস্ব দেখাশোনা করেন নাকি কোনো কর্মচারী আছে আপনার? কর্মচারী আছে, তারপর নিজে আমি 2 বেলা দেখশন করি। সকালেও আসি 1 পাক, আবার বিকালে এসে আনা প্রায় সন্ধ্যার পর পর্যন্ত আমি ওই কর্মচারীর সঙ্গে কাজ করি, নিজেও কাজ করি টুকটাক করে দেখশন করি আর কি। পানি কেমন খাইতেছে, খেয়ার কেমন খাইতেছে, প্রতিদিনে 2 বার আমি দিনে সর্বনিম্ন তদারকি করি আর কি। তাই? তদারকি না করলে শুধু লোক দিয়ে গরু পালা যাবো না। লোক দিয়ে গরু পালা যাবে না? শুধু লোক দিয়ে এই কথা কিন্তু অনেকে বলে, অনেক খামারি ভাই বলে যে নিজে পরিশ্রম ছাড়া না, নিজে পরিশ্রম ছাড়া মানে নিজের তদারকি ছাড়া, নিজে যদি একটুটা গরু এই সম্পর্কে যদি অসুখ সম্পর্কে যদি একটুটা হলে ধারণা না নেয়, তাহলে সে গরু পালে লাভবান হতে পারবো না। তাহলে নিজেকে সময় দিতে হবে। হ্যাঁ নিজে সময় দিতে হবে। আচ্ছা, কেউ যদি খাবার করতে চায় আপনি কি বলবেন? কেউ যদি খামার করতে চায় আসলে সে অন্তপক্ষ 2, 4, 5, 10টা 7টা 3টা গরু দিয়ে শুরু করে আস্তে আস্তে সে অভিজ্ঞতা অর্জন করুক, করার পরে 1-2 বছর অন্তপক্ষ যদি ট্রাই করে পাইলে সেরে আমরা রোগ অসুখ বিসুখ যা আছে পরিকল্পনার মতো ভ্যাকসিন সহ দিয়ে সেরে যদি সে করে তাহলে আস্তে আস্তে করলে লাভবান হতে পারবে। আর যদি একবারে শুধু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সে করে তাহলে আহামরি হতে বা যদি একবার শুধু ফেল করে তাহলে সে লাভবান হতে পারবো না। আমার পরামর্শ হলো যদি গরু খামার করতে চায় সার করুক আর গাভী করুক, 2, 4, 5, 10টা থেকে শুরু করে আস্তে আস্তে সে বাড়াক, একবারে বড় হওয়া যাবো না। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।